দাদু কিনতে নিয়ে যাও, ভাড়া নেবো না। দেরি হবে। কোথায় যাবো এখন? যাচ্ছে কোথায়? যাবেন নবীনগর বাজার। ওইখানে যাবো তো, এখানে বসো। আমি ভাড়া নেবো না। তুমি কোথা থেকে হেঁটে হেঁটে আসতে বলো তো? আমি গ্যাস ভরতে গেছিলাম ঠাকুমাকে নিয়ে, তোমাকে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে দেখলাম, বুঝেছো দাদু? আমার কথা কইও না ভাই। কেন দাদু? এই একটু আশীর্বাদ দেবো, আর কি চাই বলো? টাকা পয়সাটা তো উপকার করে দাদা, আশীর্বাদ দেন। আশীর্বাদ আমি তোমার আশীর্বাদ করি, তুমি সুখে থাকো, তুমি বড় হও, তুমিও ভালোভাবে থাকবা। আমি বর্তমানে যে অবস্থায় আছি, কি অবস্থায় থাকবো, কি হয়েছে দাদা? সে ঠাকুর জানে, আমার গুরুদেব আছে। আচ্ছা, বুঝছো? আমার কি হয়েছে? কি হবে? আমার 3টে ছেলে। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা দেখছে না? ছেলেরা দেখতো না। আরে দেখেছো? ছেলেরা দেখছে না। আমার স্ত্রী, সেও ভালো মতন চলতে পারে না। ওই চোখের মাথায় দেরিও তাকায় না। এখন একটু কোনো রকম লোকের বাড়ি কাজ করি, যখন কাজ করতে পারবো না তখন ভিক্ষা চলে দিয়া লোকের বাড়ি। কান্না করতে হবে না দাদু, কান্না করতে হবে না। আরে কান্না করে কি হবে? যাও, আর কপালে কপালে যা লেখা আছে তাই তো হবে, বলো? সেটা তো হবে। তাহলে ভগবানের কাছে পাপ করেছিল, সবকিছু থাকতে আঙ্কেল কিছু নেই। আমি লোকের কাছে ভিখারি। তুমি কি কখনো ভাবছিলে যে ছোটবেলায় তোমার ছেলে বড় হয়ে এরকম হবে, আমাকে দেখতে পারবে না? আমি কোনোদিন ভাবি নাই। তাহলে ওইটা ভগবানের, তোমার ছেলের দোষ দেবা না। ভগবান না ভাবলেও এইটা ছেলের দোষ দেবা না, এটা তোমার কপালের দোষ। ছেলের দোষ দিয়েছি না, এটা আমার কপালের দোষ। এটা কিন্তু ভালো লাগছে না। চোখটা মোছো আগে, কাঁদছো কেন? কাঁদলে কি হবে? আজ আসো, কাল নাও থাকতে পারো, আমিও না থাকতে পারি। রান্না করে কি হবে? বাবার হোটেলে যে সময় খাই দিয়ে সময় বাবার সবকিছু গরম টরম ছিল। আচ্ছা, আমরা 5 ভাই, তার মধ্যে মেজো আমি। আচ্ছা, আমি 12-13 বছর বয়সের সময় লোকের বাড়ি কাজ করেছো? কাজ করি আর খাইছি, আর ভাই 25টা পয়সা দিতে। তাই আমি চিন্তা করলাম যাই বাবার লোকের বাড়ি 25 মাইলে যে আমি কাজ করি, তাহলে আমার সামনের জীবনটা কিরকম ভাবে যাবে। তাই সেই তার এই পর্যন্ত মানুষ কথায় বলে যে মানুষ চিরদিন একভাবে যায় না। তোমার কটা ছেলে দাদা? আমার 3-4 ছেলে। 3টা ছেলে কেউ দেখছে না তোমার? কেউ দেখতো না। সব আছে বলেন? সব আছে তোমার বাড়ি ঘর?